আসসালামু আলাইকুম। চাঁদাবাজদের কি কোনো দল আছে? অধ্যাপক কামরুল ইসলাম স্যার, যিনি মানবিক ডাক্তার হিসেবে পরিচিতি সমগ্র বাংলাদেশে, ২০০০-এর ওপরের রোগীর কিডনি প্রতিস্থাপন করেছেন। কোনো পারিশ্রমিক নেয় না যে মানুষটা, তার কাছ থেকেও আহ, কিছু মানুষ চাঁদা নিতে ভুল করছে না। আশ্চর্য ব্যাপার। মানে এই ভিডিওটা কালকে থেকে আসছে, প্রতিনিয়ত দেখে খুবই কষ্ট লেগেছে। যে যে মানুষটা মানুষের জন্য সবকিছু ত্যাগ করে, যে সেই মানুষটাকেও ছাড় দিচ্ছে না। আমরা কবে ভালো হব? চাঁদাবাজদের কিন্তু কোনো দল নেই। ওরা বিভিন্ন দলের নাম ভাঙিয়ে মানুষের কাছে এভাবেই টাকা উপার্জন করে। তো খুব খারাপ লেগেছে, সেজন্য একটা ভিডিও না করলে নয়। তো এই মানুষটার জন্য সবাই দোয়া করবেন, যিনি হাজার হাজার মানুষের প্রতিনিয়ত খাতি দেন, চিকিৎসা করেন। টাকা, কোনো টাকা পয়সা নেন না। যে একটা কিডনি প্রতিস্থাপন করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, অসহায় গরিব দরিদ্রদের, গ্রামের মানুষদের তিনি বিনামূল্যে এই সেবা করে যাচ্ছেন। ২১-এ পদক প্রাপ্ত। তো মানুষটার চোখে পানি দেখে আমার খুবই কষ্ট লেগেছে, মানে বলার ভাষা নেই। তো একদম আমাদের প্রধানমন্ত্রী সহ এটা মাথায় রেখেছে, এবং যুবদলের সভাপতি তিনি ডাক্তার সাহেবের সাথে দেখা করেছেন, সব রকম আশ্বাস দিয়েছে আর কোনো সমস্যা হবে না। কারণ এইসব মানুষের পাশে সারা বাংলাদেশের মানুষ রয়েছে, আর কয়েকটা মানুষের জন্য আহ, গোটা মানুষের কলঙ্ক। কারণ সন্ত্রাসী বলেন, চাঁদাবাজ বলেন, ছিনতাইকারী বলেন, এরা কোনো দলের না, দলের হতে পারে না। এরা মানুষের নাম ভাঙিয়ে, দলের নাম ভাঙিয়ে এরা কিন্তু নিজেদের স্বার্থ স্বার্থ অর্জনের জন্য এভাবে কাজ করে থাকে। তো এসব ভিডিওগুলো শেয়ার করবেন। আর চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রী অনেক আগের থেকেই তিনি ডিক্লেয়ার দিয়েছেন, এর প্রতিরোধ করছেন এবং বহিষ্কার করছেন। দলের মধ্যে কোনো মানুষের রাখবে না। কারণ দেশ যেভাবে পরিচালনা করছেন তিনি স্বচ্ছভাবে, বিদেশি সিস্টেমে। কারণ দীর্ঘদিন লন্ডনে থেকে আসছেন, সিস্টেম দেখেছেন, জানেন। তো মানুষ যেটা মনে করলো যে মনে হয় দল আসলে এই করতে হবে, এই করবে, কিন্তু না, সম্পূর্ণ ভিন্নভাবে দেশ চলছে, আরো সুন্দরভাবে চলবে। সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন। কারণ তার মন মানসিকতা, তার যে আধুনিকের যে ছোঁয়া, বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটা আছে তার ভিতরে। তো সবাই ভালো থাকবেন, আর এই ডাক্তার সাহেবের জন্য দোয়া করবেন, কারণ তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।